হ্যালো গাইস, আই এম রাখি অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ইউটিউব ব্লগ। অনেকদিন ধরে ইচ্ছে ছিল ভিডিও করার, বাট সাহস পাচ্ছিলাম না। আলটিমেটলি করেই ফেললাম। একটু ব্যস্ততার মাঝে সাডেন আমাদের প্ল্যান হলো সানডেতে কোলাঘাট যাব। দেন গেলাম চারজনে মিলে কোলাঘাট। ওখান থেকে শেরে পাঞ্জাবে যাব, খাওয়া দাওয়া সেরে একটা বিচের ধারে যাওয়ার কথা ছিল। এবার বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এখন ওকে ফোনটা চাইছিলাম যাতে ওর ভিডিওটা আমি করতে পারি, তো সাহসে কুলায়নি, দেয়নি। দেন আমরা ওখান থেকে চলে গেছিলাম শেরে পাঞ্জাবে খাওয়া দাওয়া করতে। তারপর ও আমাকে ভিডিও অন করার জন্য বারবার বলছিল, কারণ এর আগে ভিডিও করতে গিয়ে আমি ভিডিও অনই করতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমাকে বারবার বলছে ভিডিওটা অন করো, অন করো। 2000 years later. ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরোনোর পর আমাদের যে বিচে যাওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে সেখানে যাওয়া সম্ভব হয়নি। দেন আমরা ঠিক করলাম তার কিছুটা আগেই কোলাঘাটে সামতাবাড় গ্রামে কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, যেখানে তিনি জীবনের শেষ 12টা বছর কাটিয়েছিলেন, সেখানে যাবার ঠিক হলো। গেলাম সেখানে আমরা। ভিতরে প্রবেশ করার সময় আমাদেরকে জানানো হলো আগে ওনার মূর্তির সামনে দর্শন করার জন্য। তো আমরা সেখানেই গেলাম, গিয়ে দেখছিলাম। দেখার পর ওনার যেখানে উনি ছিলেন, যেখানে উনি লেখালেখি করতেন, যেখানে উনি খাওয়া দাওয়া, ইভেন পাখি পুষতেন, সবটাই দেখেছি। বলতে ভেতরে কোনো রকম কোনো ভিডিও করার নিষেধ কিচ্ছু নেই। এর আগে থেকে এসে এখানে নিজেদের মনের কথা বলতে শুরু করেছে। এখানে এটা বাড়ির পিছন দিকটা। তো আমরা এখানে এবার ওপরের দিকে উঠছি। ওপরে অনেক ঘর ছিল যেখানে উনি থাকতেন। ওনার পুরনো অনেক কিছু জিনিস, খাট, চেয়ার, টেবিল, সমস্ত কিছু। এখানে এই দিকটা বন্ধ ছিল। দারুণ একটা ব্যাপার আছে, চারিপাশটা এত সুন্দর লাগছিল দেখতে। এই যে এখানে ইনি উঁকি মেরে দেখছেন ঘরে কি। শেষমেশ ফ্লাশ জেলে নিয়েছে, ফ্লাশ জেলে দেখতে হচ্ছে। এখানে পাখি পাখি পুষতেন উনি। এখান থেকে খানিকটা দূরেই দেখতে পাবেন রূপনারায়ণ নদী আছে, সেখানে আমরা যাব কিছুক্ষণ পর। এখানে কি উঁকি মারছো তুমি? আচ্ছা, নিচে নামতে হবে। দেখুন এখানেও ফ্ল্যাশ জেলে উনি দেখছেন। এই দেখো, ফ্ল্যাশ মেরে উঁকি মেরে দেখছে। ভেতরে স্টোভ খুঁজে পেয়েছেন, ভালো জিনিস। ফ্ল্যাশ স্টোভ মেরে উঁকি মেরে অনেক কিছু খুঁজে পেয়েছে। बड़ा हरामी हो बेटा। কেন হেলমেট না থাক, আমার কাছে থাক, নিয়ে যাচ্ছি, চলো। ওখান থেকে বেরিয়ে এখানে একটু ছ্যাবলামি মারা শুরু হয়েছে আমার, যেটা চলে। গেলাম রূপনারায়ণ নদীর তীরে, কিন্তু ওখানে গিয়ে কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। মাঝ রাস্তায় বৃষ্টিও নেমে গিয়েছিল, সেরকমভাবেই আমাদেরকে দুদিকে বাড়ি পৌঁছে দিল। তারপর আর কোনো ভিডিও করতে পারিনি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই। এরকম আরও নতুন নতুন ভিডিও আনবো। থ্যাংক ইউ, টাটা গাইস।